হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে থেকে শুরু হচ্ছে কাঁচা লঙ্কাতে নববর্ষ স্পেশাল কিছু রেসিপি। নববর্ষ স্পেশাল রেসিপির আজকে প্রথম রেসিপি কি বলুন তো? ঠিক ধরেছেন, আজকে একটা কচুরি বানাবো। তবে কিসের কচুরি বলুন তো? মাছের কচুরি। আমি কিন্তু নর্থ কলকাতার মেয়ে। নর্থ কলকাতাতে কচুরি বা চপ যেরকম পাওয়া যায় সেটা কি অন্য কোথাও পাওয়া যায়? মনে তো হয় না। আমরা যারা নর্থ কলকাতায় থাকি তারা কিন্তু ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যের টিফিন, চপ আর কচুরি ছাড়া কিন্তু ইনকমপ্লিট। আমি জানি আমার সাথে অনেকেই রিলেট করতে পারছেন। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমেই দেখিয়ে দিই মাছের কচুরি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। মাছের কচুরি কিন্তু একটা অত্যন্ত অথেন্টিক বাঙালি রেসিপি, আর আমাদের বাড়িতে মোটামুটি যা উপকরণ অ্যাভেলেবেল তাতেই কিন্তু মাছের কচুরি সহজেই বানানো যাবে। মাছের কচুরি বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি কাতলা মাছের পেটি। কাতলা মাছের পেটিগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। ময়দা নিয়েছি আমি পরিমাণ মতন। 2 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি, 2 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। পরিমাণ মতন আমি ধনেপাতা কুচি নিয়েছি আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার আমি 2 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 2 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন রেড চিলি পাউডার নিয়েছি আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। এবার আমি 1 টিস্পুন গোটা জিরে নিয়েছি আর 1 টেবিল স্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। স্বাদ মতো নুন আর চিনি নিয়েছি আর কিছু গোটা গরম মশলা নিয়েছি, যেমন লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ। এবার একটা তেজপাতাও নিয়েছি। 2 টেবিল স্পুন মতন আমি ছাতু নিয়েছি। আর আমাদের কিন্তু ব্যাস এই কটাই উপকরণ লাগছে। রান্নাটা শুরু করার আগে প্রথম স্টেপটা আমি চলে যাই। তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্রে বেশ অনেকটা জল গরম করতে বসিয়েছি। জলটা ভালো করে ফুটে আসলে আমি আগের থেকে নুন হলুদ মাখানো মাছগুলো জলে একে একে দিয়ে দিলাম। আমরা আসলে এই মাছটাকে না গরম জলে 15 মিনিট মতো হাই ফ্লেমে একটুখানি ফুটিয়ে অল্প করে সেদ্ধ করে নেব। 15 মিনিট পর আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মাছগুলো তুলে একটা প্লেটে আমরা রেখে দেব। মাছটা এইভাবে সেদ্ধ করে নিলে কি হবে, আমরা যখন পরে মাছের পুরটা বানাবো তার আগে মাছটা ছাড়িয়ে নিতে কিন্তু সুবিধা হবে। আর আমি পেটির পিসগুলো ব্যবহার করেছি এই কারণেই, এতে কিন্তু কাঁটা ছাড়াতে খুবই সুবিধা হয়। এবার আমি পুরটা বানাতে শুরু করব। তার জন্য প্রথমে আমি কড়াইতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল আর 1 টিস্পুন ঘি দিয়ে তেল আর ঘি প্রথমেই না ভালো করে গরম করে নিচ্ছি। তেল আর ঘি প্রথমেই ভালো করে গরম হয়ে গেলে আমি এতে তেজপাতা দিলাম গোটা গরম মশলা আর দিলাম গোটা জিরে। সাথে দিয়ে দিলাম চিনি যতক্ষণ না গলে আসে ততক্ষণ কিন্তু আমরা রান্না করে নেব। এই ধরুন মিনিট খানেক মতন কি মিনিট 2 মতন। চিনিটা ভালো করে গলে গেলেই আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একদম হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হয়ে আসছে ততক্ষণ আমরা ভালো করে ভেজে নেব। এবার আমি মাঝখানে লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই লঙ্কাটার ব্যবহার করবেন। আমরা কিন্তু পরে কাঁচা লঙ্কা বাটাও দেব, সেক্ষেত্রে আপনারা চাইলে এই সময় লঙ্কার কুচি ব্যবহারটা নাও করতে পারেন। এবার আমি স্বাদ মতন খানিকটা নুন দিয়ে দিলাম। হাই ফ্লেমে আমি মিনিট 2 ভালো করে রান্না করে নিয়ে প্রথমে আদা বাটা দিলাম, তারপর দিলাম রসুন বাটা আর সবশেষে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। সমস্ত বাটা মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষিয়ে নেবেন যতক্ষণ না ভালো করে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা কষে তেলটা ছাড়তে শুরু করছে। দেখুন তেলটা বেশ ছাড়তে শুরু করেছে, মশলাটা কিন্তু আমার কষেই এসেছে। এই সময় আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এবার দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ভালো করে সবকিছু কিন্তু মিশিয়ে নিলাম। মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ গরম জল দিয়ে আমি ভালো করে কিন্তু মশলাটা কষাতে থাকবো। মশলা কষে তেল ছেড়ে আসলে আমি আবারও সামান্য পরিমাণ গরম জল দিয়ে দিলাম। এরকম ভাবে 2 বার জল দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে একদম তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার মশলা কিন্তু ভালো করে কষে এসেছে আর তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি সেদ্ধ করা যে মাছগুলো নিয়েছিলাম সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু ভালো করে কাঁটাগুলো বেছে নেবেন, কারণ খাওয়ার সময় যদি মুখে কাঁটা পড়ে তখন কিন্তু সেটা ভালো লাগবে না। আমি কিন্তু সেই কারণেই প্রথমে বলেছি আমি পেটির মাছ বা পেটির পিস ব্যবহার করেছি, আপনারা চাইলে মিলিয়ে মিশিয়েও ব্যবহার করতে পারেন।
মাছটা দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালো করে মাছটাকে আমি মিশিয়ে নেব। এই মাছটা কিন্তু আমি অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট মতো হাই ফ্লেমে টানা রান্না করে নেব। যতক্ষণ ভালো করে কষিয়ে কষিয়ে মাছটা মশলার সাথে রান্না করতে পারবেন তত কিন্তু খেতে ভালো হয় পুরটা। মোটামুটি 10 থেকে 12 মিনিট পরে আমি সামান্য একটুখানি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি উপর থেকে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতা কিন্তু দেওয়াটা একদমই অপশনাল। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে একটা ফাইনাল মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মাছের পুরটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে আর বেশ কিন্তু একটু ঝরঝরে হয়ে এসেছে। মাছের পুরটা আমি একটা প্লেটে তুলে নিলাম। তুলে নিয়ে মাছের পুরটা একটুখানি আমি ঠান্ডা করে নেব। এবার আমি একটা ফ্রাইং প্যানে ছাতুটা ঢেলে দিলাম। ছাতুটা দিয়ে আমি মিনিট খানেক কি মিনিট 2 মতন একটু ড্রাই রোস্ট করে নেব। অবশ্যই খেয়াল রাখবো যাতে ছাতুটা পুড়ে না যায়। এই ছাতুটা আমরা কেন ব্যবহার করছি সেটা আপনাদেরকে একটু বলে দিই। এই ছাতুটা কিন্তু মাছের পুরে একটা বাইন্ডিং এজেন্ট হিসাবে কাজ করবে। অবশ্য আপনারা যদি মনে করেন যে ছাতুর ফ্লেভারটা আপনারা চাইছেন না, তাহলে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারেন। তবে ছাতুটা দিলে কিন্তু পুরটা ভেতরে ইনট্যাক্ট থাকে। আর অবশ্যই ছাতুটা যখন ব্যবহার করবেন একটু ড্রাই রোস্ট করে নেবেন। এতে কি হবে, ছাতুর যদি কোনো কাঁচা গন্ধ থেকে থাকে সেটা কিন্তু মাছের পুরে দিলে খাওয়ার সময় নাও ভালো লাগতে পারে। তাই হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিলে কিন্তু ছাতুর একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। ছাতুটা দেখুন ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি ছাতুটা মাছের পুরের উপর ছড়িয়ে দিলাম। চলুন এবার ময়দাটা মেখে ফেলি। ময়দাতে আমি সামান্য নুন দিলাম আর দিলাম তেল। নুন আর তেল প্রথমেই ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। নুন আর তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেবার পর অল্প অল্প করে গরম জল দিয়ে ভালো করে কিন্তু ময়দাটা মেখে নেব। এখানে একটা কথা বলে রাখি, যখনই মাছের কচুরি বানাবেন চেষ্টা করবেন পুরোটাই কিন্তু ময়দাতে বানানোর। ময়দাতে বানালে কিন্তু খুব ভালো খেতে লাগে। আমরা জেনারেলি অনেক সময় আটা ময়দা মিশিয়েও কচুরি বা লুচি এগুলো ভেজে থাকি। তবে যদি প্রপার ময়দাতে মাছের কচুরি ভাজা হয় তাহলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। দেখুন ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। এরই মাঝে আমি মাছের পুরের সাথে ড্রাই রোস্ট করা ছাতুটা একটু ভালো করে মেখে নিলাম। আমাদের বাড়িতে যখনই মাছের কচুরি রান্না হয় পুর যদি একটু বেশি হয়ে যায় না, পুরটা আমরা রেখে দিয়ে পরের দিন চপ ভেজে খেয়ে নিই। আপনাদের সাথে একদিন এই মাছের পুরের সাথে চপ বানানোর রেসিপিটাও কিন্তু শেয়ার করব। দেখুন গল্প করতে করতে আমাদের কিন্তু মাছের পুরটার সাথে ছাতুটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে একটু বলের আকারে গড়ে নিচ্ছি। আর হ্যাঁ, যখন এরকম ছোট ছোট করে বলের আকারে গড়বেন তখন কিন্তু গোটা গরম মশলাগুলোকে একটুখানি সরিয়ে দেবেন। এবার আমরা ঠিক যেভাবে কচুরির জন্য ময়দা থেকে লিচি কেটে বেলে নিই, ঠিক সেইভাবে একটু লিচি কেটে নিয়ে আমি প্রথমে তেল মাখিয়ে একটু বেলে নেব। ঠিক মাছ বরাবর মাছের পুরটা রেখে ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবেই পুর ভরে ময়দাটা আবারও তেল মাখিয়ে হালকা হালকা করে বেলে নেব। অবশ্যই কিন্তু তেল মাখিয়েই বেলবেন, কোনো ময়দা মাখিয়ে নয়, তাতে ভাজার সময় সুবিধা হবে। হালকা হাতে আস্তে আস্তে আমি বেলে নিচ্ছি। আর প্রথমে একটু সরি বলে নিচ্ছি, খুব গোল গোল কিন্তু আমার কচুরিগুলো হয়নি। তবে স্বাদের ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। চলুন তবে এবার মাছের কচুরিগুলো পটাপট ভেজে ফেলি। ডুবো তেলে ভাজবো, তাই আমি ভালো করে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল ভালো করে গরম হয়ে ধোয়া উঠে গেলে একে একে ডুবো তেলে আমি কচুরিগুলো ভেজে নেব। কচুরি ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভাজবো। হাই ফ্লেমে ভাজলে বাইরেটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কুক হবে না। আর হ্যাঁ, একটা কথা বলি, কচুরি কিন্তু কখনোই লুচির মতো অনেক বেশি ফোলে না। তাই জন্য কচুরি ভাজার সময় একদম মন খারাপ করবেন না। পুর ভরা কচুরি কিন্তু কখনোই লুচির মতন বেশি ফোলে না, তাই জন্য দেখবেন অল্প অল্প ফুলছে। এবার দেখুন আমার কচুরিগুলো কিন্তু সবকটাই ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে রাখছি। পরপর সবকটা কচুরি কিন্তু আমি ভেজে নিলাম।
গরম গরম নর্থ কলকাতার মাছের কচুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে নববর্ষ স্পেশাল। আমি সার্ভ করছি গরম গরম মাছের কচুরি। এই কচুরিটা সার্ভ করছি আমি একটা স্পেশাল রেসিপির সাথে, যে রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে আসছে, অবশ্যই চোখ রাখবেন। আপনাদেরকে মাঝখান থেকে একবার কচুরিটা ছিঁড়ে দেখাই কেমন লাগছে দেখতে। দেখুন ভেতরে পুরটা কিন্তু কি সুন্দর ইভেনলি স্প্রেড হয়েছে। আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, এই রেসিপিটা, এই মাছের কচুরির রেসিপিটা কিন্তু আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। ঠাকুমার থেকে গল্প শুনেছিলাম ঠাকুমা দাদুর বিয়ের সময় বিয়ের মেনুতে মাছের কচুরি হয়েছিল। কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাদের কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।